ছেলে যদি জীবিত থাকে আমি জীবিত তার সন্তান চাই। আর যদি আমার ছেলেকে যদি মারিয়ে ফেলায়, কি করছে আমার ছেলের লাশটা যেন আমাকে দেয়। আমি মা হিসাবে তারপরে বলবো যে এটা আমার ছেলের কবর। আমি কবরের দিকে তাকাই বলবো এখানে আমার ছেলে শাহিদ আছে। আমি কত ঢাকাতে, আমি রাস্তায় রাস্তা ঢাকাতে ঘুরছি বাবা। আমি কাশিমপুর কারাগারে পর্যন্ত গেছি। আমি মা, আমি এক বুকরা গায়ে দিয়ে 7 দিন আমি রোডের পাশে পাশে দাঁড়াইছি। এই জায়গা দিয়ে আমি কত ঘুরছি। আমি ঢাকাতে একটানা 7 বছর 8 বছর আমি ঢাকাতে ছিলাম। আমি কামরুন নাহারে, আমার ছেলের নাম আব্দুল কাইয়ুম মামুন। পড়ালেখা করতো, পড়ালেখার পাশাপাশি ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ছিল। তো ওই সময় পুলিশের অনেক অত্যাচারে আমি আমার ছেলেকে ঢাকায় পড়ালেখা করার জন্য ঢাকায় পাঠাই। ওইখান থেকে যাত্রাবাড়ি ওয়ালটনের শোরুমের সামনে থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যায়। আজ পর্যন্ত তার কোনো সন্ধান পাই নাই। আমি তার সন্ধানের জন্য আমি ডিবি অফিসে, বিভিন্ন থানায়, ঢাকা, নোয়াখালী এবং র্যাবে বিভিন্ন জায়গায় আমি অনেক খোঁজাখুঁজি করছি। তার কোনো সন্ধান আজ পর্যন্ত আমি পাইনি। তার সন্ধানের জন্য আমি যতটুকু চেষ্টা করার সব করছি, কিন্তু আজ পর্যন্ত আমি তার কোনো সন্ধান পাইনি। আমি জিডি করছি, আমি জিডি করতে গেছি যাত্রাবাড়ি থানাতে। যাত্রাবাড়ি থানা তখন দায়িত্ব ছিল হিন্দু একজন ওসি, উনি আমার জিডি নেয় নাই। আমাকে অনেক নির্যাতন করে থানা থেকে নামাই দিছে। পরে আমি ড্যামরা থানায় অনেক কাকুতি মিনতি করি, তারপর জিডি করছি। এখন আমি আপনাদের কাছে আমার একটাই শুধু, আমার ছেলে যদি জীবিত থাকে আমি জীবিত তার সন্তান চাই। আর যদি আমার ছেলেকে যদি মারিয়ে ফেলায়, কি করছে আমার ছেলের লাশটা যেন আমাকে দেয়। আমি মা হিসাবে তারপরে বলবো যে এটা আমার ছেলের কবর। আমি কবরের দিকে তাকাই বলবো এখানে আমার ছেলে শাহিদ আছে। আমি মা, আমার বুকের আমি এটাই বলি, সান্ত্বনা দিব বাবা। আমি কত ঢাকাতে, আমি রাস্তায় রাস্তা ঢাকাতে ঘুরছি বাবা। আমি কাশিমপুর কারাগারে পর্যন্ত গেছি। আমি মা, আমি এক বুকরা গায়ে দিয়ে 7 দিন আমি রোডের পাশে পাশে দাঁড়াইছি। এই জায়গা দিয়ে আমি কত ঘুরছি। আমি ঢাকাতে একটানা 7 বছর 8 বছর আমি ঢাকাতে ছিলাম। কোনো সন্তান আমার ছেলের পাইনি। আমার ছেলেকে যেদিন গুম করছে, পরের দিন 10টার সময় আমার গ্রামের বাড়িতে, আমাদের সাটখিল থানা, নোয়াখালী সাটখিল থানা থেকে এক গাড়ি পুলিশ ঢুকে আমার ঘরে, ঢুকি সবগুলা ভাঙচুর করে আমাকে অকথ্য ভাষা গালিগালাজ করার পরে আমি যে কান্না করি, কেন কান্না করিস বলি, আমার লাথি দিতে গেছে। তারপরও আমাকে থেকে 10,000 টাকা নিছে, তারপরে বাইরে গেছে। আমি জিডি কেন করলাম, এর জন্য আমার ঘরে আমার প্রায় 60-70টা ছেলে ঢুকি। আমার হাজবেন্ড একজন প্রাইমারি স্কুল টিচার, ওনার চোখ বাঁধি, ওনারে সুপারির লাঠি দিয়ে পিটাইছে। আমার একটা ছোট ছেলে প্রতিবন্ধী, সে এখন অনার্স 3rd ইয়ারে পড়তেছে, বাম হাতে লেখাপড়া করে। ওই ছেলেটারে আমার সামনে থেকে টানি নিয়ে গেছে, এরে মারি ফেলাইব। এর বুকের উপরে এভাবে পাতি ধরে রাখছে পুলিশ, যে বল তোর বাইরে কে, তোর ভাই কই। আমি অনেক অত্যাচার সহ্য করি। আমি এক কাপড়ে আমি ঢাকাতে চলে আসি। আমি 8 বছর ঢাকায় ছিলাম, আজ 1 বছর হয় আমি নোয়াখালী গেছি। নোয়াখালী গেলে আমি কোনো দিকে তাকাইতে পারি না বাবা। আমার ছেলের কত স্মৃতি, আমার ছেলে পড়ালেখা এবং খেলাধুলা অনেক ছিল। আমার ছেলের এতগুলো সার্টিফিকেট আছে খেলার, সব সার্টিফিকেট তাকাই তাকাই আমি দেখি আর সারাদিন কান্না করি। আমি মনে হয় বাবা, আমার মনে, আমি 2 চোখে তেমন দেখি না, আমি অন্ধ হয়ে যাই বাবা। এই ছেলের যদি আমি একটু সন্ধান পাইতাম, আমি শুধু এইটাই মনে বলি যে আমি তো প্রকৃত মা না। যদি আমি প্রকৃত মা হইতাম, আমি আমার ছেলের একটু সন্ধান হইলেও বাইর করতে পারতাম। যে খুনি হাসিনা বলছে যে আমার বাসার পিয়ন এখন 4.5 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না।
সেই নোয়াখালী ওই পিয়নের বাড়ির পাশে আমার বাড়ি। ওই ওই চক্রান্তকারী, ওরাই চক্রান্ত করি আমার ছেলের গুম করাইছে। এখন আপনি কি চান? আমি চাই আমার ছেলের প্রকৃত সন্ধানটা আমারে দেন। আমি যদি আপনারা আমাকে কোটি টাকা দিবেন আমার বুক ভরবে না বাবা। বাবা মা জানে সন্তানের ব্যথা কতটুকু বাবা, আপনারাও মায়ের সন্তান। আমি চাই আমার ছেলেকে, ছেলে যদি জীবিত থাকে আমার ছেলেকে আমার বুকে আনি দেন। আর যদি আমার ছেলেকে না আনতে পারেন আমার ছেলের একটা সন্তান আমাকে নিতান্ত দেন। আমি মারা যাওয়ার সময় বলতে পারি যে একটা সন্তান আমি আমার ছেলের পাইছি, ভাই আমি মনের একটা সান্ত্বনা দিতে পারি।